সবাই দেখে অবাক! এত মিষ্টি আনিয়েছো কেন? আরে না, না, দোকান থেকে আনাবো কেন? বাড়িতে তৈরি করেছি না। কি বাড়িতে? এত সুন্দর মিষ্টি হয় নাকি? হ্যাঁ, ইচ্ছে থাকলে সবই হয়। আপনারাও দেখে নিন, আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন এক্কেবারে দোকানের মতন হুবহু মিষ্টি। এখানে আমি নিয়েছি ১ কাপের থেকে একটু কম চিনি। চিনি আমি এখানে চিনিটা ইউজ করছি যেটা ব্রাউন কালারের আছে। আর 1/2 কাপ দিয়ে দিলাম এখানে জল। আর আমার কাছে কিছু চিনির শিরা আগের থেকে ছিল সেটাও আমি মিক্স করে দিলাম এটাতে। আর এখানে দেখুন একদম তার তৈরি হবে না, হালকা একটু চটচটে ভাব আসবে। তখনই আমরা এটাকে বন্ধ করে দেব। আর একটুখানি লেবুর রস দিয়ে চিনির শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি। শিরাকে আমরা ঠান্ডা করে ইউজ করব, তাই এটাকে ১ম এ তৈরি করতে হবে যাতে আমাদের বাদবাকি কাজ হওয়া পর্যন্ত শিরাটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ২ কাপ ময়দা। আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ, সাথে 1/2 চা চামচ নুনও দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে নিচ্ছি ঘি, বাড়ির তৈরি ঘি আমি ইউজ করছি। 1/2 কাপের থেকে একটু কম নিলাম যেহেতু এটা একেবারে জমা রয়েছে। যদি যদি আপনারা গলিয়ে নেন তাহলে কিন্তু এটাকে 1/2 কাপ নেবেন। আর হ্যাঁ, ঠান্ডা করে নেবেন। গরম, গরম ঘি কিন্তু ইউজ হবে না এটাতে, একটু ঠান্ডা থাকবে। ব্যাস এটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। এইভাবে ভালো করে দেখবেন এরকম ক্রাম্বলি টেক্সচার চলে এসছে। ততক্ষণ আমাদের ভালো করে ময়ান করতে হবে যাতে মুঠো বাঁধলে এটা ভাঙে আর ভালো করে বেঁধেও যায়। এরকম ভাবে আমরা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ বড় চামচের মতন টক দই। একেবারে টক যেন না হয়, ফ্রেশ দইটা ইউজ করবেন। আর দইটা দেওয়ার পর যতটা মাখা হবে ব্যাস এইভাবে মেখে নেবেন। আর কিন্তু এখানে আটার মতন এটাকে মাখা যাবে না। এটাকে ক্রাম্বলি এরকম ভাবে হাত দিয়ে জাস্ট মিক্স করতে হবে। এটাকে মিক্স করে আমরা এরকম করে টেক্সচারটা তৈরি করব। ব্যাস হাত দিয়ে দেখবেন এক জায়গা হচ্ছে। যদি প্রয়োজন হয় একটু আধটু জল দেবেন। আমি সেই ঘিয়ের বাটির থেকেই একটু জল দিলাম। যেহেতু আমরা দই ইউজ করছি খুব বেশি জলের প্রয়োজন হবে না। একদম এটাকে আ আটার মতন মাখলে পরে আমাদের টেক্সচারটা ভালো আসবে না, ভালো খাস্তাও হবে না। সেইজন্য এটাকে আটার মতন মাখা যাবে না। জাস্ট এক জায়গায় এটাকে দলা পাকিয়ে নিলাম। আর এবার এই যে প্রসেসটা দেখতে পাচ্ছেন, এটাকে করা খুবই দরকার যাতে এটার মধ্যে লেয়ার গুলো তৈরি হয়। তো এইভাবে করলে পরে দেখবেন ৭-৮ বার আমরা এভাবে করব। ১ম এ এটাকে ছিঁড়বো তারপর জোড়া লাগাবো। এইভাবে করে না ৭-৮ বার করে নিতে হবে। তারপর আবার এক জায়গা করে নিয়ে অ নেক্সট প্রসেসটা করব। দেখবেন এটার মধ্যে একটা লেয়ারের মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে এক জায়গা করে নিয়ে একটা ফ্ল্যাট সারফেস এ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে মাঝখান দিয়ে কাটবো আর এটার একটার উপরে একটা রেখে আবার এটাকে একটু ছড়িয়ে নিয়ে আবার এটাকে কাটবো। এরকম প্রসেসটাকেও আমরা ৭ থেকে ৮ বার করব যাতে এটার মধ্যে ভালো লেয়ার তৈরি হবে। ব্যাস শেষবারের মতন কেটে নিয়ে আমরা এটাকে এইভাবে পাতলা, পাতলা করে নিলাম আর এইভাবে একটুখানি রোলা পাকিয়ে নিয়ে আমরা লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলোকে একদম সমান করার দরকার নেই। একটু ক্র্যাক থাকলে সেটা ভালো হবে। আর ওপর দিকটা নিয়ে এইভাবে জাস্ট হাতের মাঝখানে দিয়ে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল্লা পাকাতে হবে দেখুন। আর এইভাবে যখন করবেন সাইডে অনেক এইভাবে ক্র্যাকস তৈরি হবে। এটা যখন ভাজা হবে তখন এই ক্র্যাকস গুলো খুলে থাকবে আর দেখতে খুব দারুণ লাগে এই টেক্সচারটা। তো আমরা এইভাবেই এগুলোকে সমস্তটা তৈরি করে নিলাম। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। তো ভাজার জন্য আমি এখানে তেল ইউজ করছি, সাদা তেল। আপনারা ঘিয়েও ভাজতে পারেন। ঘিয়েও দারুণ লাগে খেতে। তবে আমি আজকে এটা তেলেই ভাজছি। খুব বেশি তেল নিইনি আমি। ডুবো তেলে ভাজছি না। জাস্ট এমনি হালকা একটু তেল নিয়েছি। আর এটার মধ্যে উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে। তেলটা কিন্তু খুব গরম নেওয়া যাবে না। একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালো করে এটা একদম খাস্তা হয়ে যায়। তো ভাজা হয়ে যাওয়ার সঙ্গে নিয়ে আমরা এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা এতক্ষণ একদম হালকা উষ্ণ গরম রয়েছে। খুব বেশি গরমও যাতে না হয় আর একদম ঠান্ডাও যাতে না হয়। আর এগুলোকে সঙ্গে দিয়ে কিছুক্ষণ ৪ থেকে ৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে। আর উল্টে পাল্টে দিতে হবে। ব্যাস আমাদের তৈরি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন এটাকে তুলে রেখে দেবেন। আর একদম চিনির শিরাটা শুকিয়ে গেছে। আর দারুণ স্বাদের আমাদের এই বালুশাহী মিষ্টিটা তৈরি হয়ে গেছে। যেকোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে এটা বানিয়ে নিয়ে
আর ১ সপ্তাহ পর্যন্ত আপনারা এটা রেখে খেতে পারেন। বাড়িতে যখন এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরের থেকে আনার কোনো দরকারই পড়ে না। তো আজ আমি এক্কেবারে সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লেয়ার গুলো দেখা যাচ্ছে, এক্কেবারে খাস্তা। একটুখানি আমি সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের আমার রেসিপিটা একটুও ভালো লেগে থাকে না, একটা লাইক অবশ্যই করবেন। দেখুন ভাঙলেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে এটা। যতই আপনি বাইরেরটা কিনে খান, তবে বাড়ির তৈরি জিনিসের স্বাদই আলাদা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।